আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। স্টক অ্যানালিস্ট বিডির চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের চ্যানেলে 22,500 জনের একটি পরিবার এবং আজকে 12 এপ্রিল সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল রবিবার। আগামীকালও মার্কেটের ট্রেড চলবে ইনশাল্লাহ 13 এপ্রিল এবং পরশুদিন 14 এপ্রিল বন্ধ থাকবে এবং 15-16 এপ্রিল যথারীতি ট্রেড চলবে ইনশাল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে ব্ল্যাক সানডে কিন্তু গ্রিন সানডে হয়ে গিয়েছে। 13 পয়েন্টের বেশি সূচকের অবস্থান পরিবর্তন হয়েছে, যেখানে 185টি কোম্পানির দাম বেড়েছে, অপরদিকে 136টি কোম্পানির দাম কমেছে। আমাদের লেনদেনের পরিমাণ ছিল 837 কোটি টাকা এবং আজকে আমরা ওভারঅল মার্কেটটাকে ওভারভিউ করব এবং মার্কেট কোন পজিশনে যাচ্ছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স মুভার। আজকে ইন্ডেক্স মুভারের ভিতর ছিল ব্র্যাক ব্যাংক, কারণ আপনারা জানেন ব্র্যাক ব্যাংকের ডিভিডেন্ড কিন্তু জুন মাসে দেওয়া হয়, মে মাসের দিকে দেওয়া হয়। সুতরাং ব্যাংকের একটা আপট্রেন্ড থাকাই এটা স্বাভাবিক। 72 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে। এছাড়া ইভিএল 27 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে। ইভিএল আজকে ইন্ডেক্সে 4.86% কন্ট্রিবিউশন করেছে। এবং আমরা যদি আজকে মার্কেটের আমাদের সার্বিক অবস্থান দেখি ডিএসইএক্স এর, আমরা দেখব আজকে একটা চমৎকার ক্যান্ডেল তৈরি করেছে আমাদের মার্কেটে। এটা একটা খুবই পজিটিভ সাইন এবং আরএসআই এই মুহূর্তে 50.47। তবে দুইটা নিউজ আমাদের সামনে এসেছে। এক নাম্বার হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা হয়নি, ট্রাম্পের সামনে বিকল্প কি, প্রথম আলোর একটি নিউজ আজকের। তা এই বিষয়টা মূলত আমাদের একটু ভাবিয়ে তোলে যে যেহেতু কোনো সমঝোতা হয়নি, আবার কি যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। এবং আমরা দেখেছি যে কিছু পোর্টালে এসেছে যুক্তরাষ্ট্র বড় বড় যুদ্ধ যে বিমানগুলো রয়েছে যেগুলো দিয়ে পণ্য ক্যারি করে সেগুলো কিন্তু ইসরায়েলের সেখানে দেখা গিয়েছে। তা যাই হোক, আমরা চাই এটা পজিটিভ সলিউশন হোক, তারপরে আমাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে। মার্কেটে কোনোভাবেই আমাদেরকে উচ্চ মূল্যে শেয়ার কেনা যাবে না, যেহেতু এটা একটা প্রবলেম ইস্যু রয়েছে। এছাড়া একটি পজিটিভ নিউজ রয়েছে, মার্জিন রুলসের বাস্তবায়নের সময়সীমা আরও 3 মাস বাড়ানোর আবেদন ডিবি এর। আপনারা জানেন যারা মার্জিন রুলস, কিছু কিছু স্টক কিন্তু মার্জিন পায় না, কিন্তু পূর্বের নীতিমালা অনুসারে অনেকেই কিন্তু সেই শেয়ারগুলো কিনেছে এবং সেগুলো বর্তমান নন মার্জিন রয়েছে, সেগুলো অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় রয়েছে। অপরদিকে সাম্প্রতিক যুদ্ধ ও জ্বালানি সংকটের কারণে পুঁজিবাজারের যে অবস্থা, কঠিন একটি অবস্থা, তার কারণে কিন্তু 3 মাস সময় বৃদ্ধি চেয়েছে ডিবিএ, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এটা একটা পজিটিভ নিউজ। এবং আমরা মার্কেটের আজকে স্মার্ট মানি কিছু স্টক নিয়ে আলোচনা করব এবং তার আগে বলে নিচ্ছি মার্কেটের যে লেনদেন ট্রেড ভ্যালু সেটা কিন্তু গত বৃহস্পতিবারের থেকে বেড়েছে। বৃহস্পতিবারে 776 কোটি টাকা ছিল, আজকে 837 কোটি টাকা, যেটা খুবই পজিটিভ একটা সাইন। এবং এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে গুরুত্বপূর্ণ কিছু স্টক সেটা নিয়ে কথা বলবো। গতকাল আমরা ডরিন পাওয়ার নিয়ে আলোচনা করেছিলাম। ডরিন পাওয়ার ফান্ডামেন্টাল স্টক হিসাবে খুবই চমৎকার একটি স্টক এবং আজকে কিন্তু 90 পয়সা ইনক্রিজ হয়েছে 3.25%। যারা পারচেস করেছেন 28 টাকার দিকে তারা আসলেই বুঝতে পারছেন যে এখান থেকে একটা পসিবলি ভালো প্রফিট আর্ন করা, সেটাও 5% হোক, 10% হোক, 15% হোক। এবং যারা ফান্ডামেন্টাল স্টক বাই করেন তার চমৎকার একটা এন্ট্রি ছিল। এবং স্টকটা কিন্তু আমরা দেখেছি স্মার্ট মানি একটা আধিক্য দেখেছি এবং স্মার্ট মানি আমরা দেখেছি 28 টাকা 60-70 একটা বড় বাই প্রেশার দিয়ে কিন্তু অনেকগুলো স্টক উপরের দিকে সেলও করেছে। নেটিং করে স্মার্ট মানি, কারণ তারা উপরে একটু সেল করে দেখা গেল কালকে আবার নিচে 28-30-40 সেই শেয়ারগুলো বাইব্যাক করে ফেলে। এই ধরনের নেটিং কিন্তু আমরা করতে দেখি স্মার্ট মানিকে। যাই হোক, আজকে একটা বড় ট্রেড ভলিউম হয়েছে, 8,38,934 শেয়ার লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের এবং এটা একটা প্রাইস ইনক্রিজিং ছিল। এবং আরও একটি বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে আজকের ইন্স্যুরেন্স সেক্টরে একটা আধিক্য।
দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু আমরা যদি চার্ট অ্যানালাইসিস করি একটা ভালো সেল কিন্তু হয়েছে। আপনারা দেখেন যে ইন্স্যুরেন্স সেক্টরের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা পুলিশ ক্যান্ডেলের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উপরে কিন্তু শ্যাডো তৈরি হয়েছে এবং একটা রেজিস্ট্যান্স লেভেলে অবস্থান করছে ইন্স্যুরেন্স সেক্টরটা, এবং এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি পার করতে পারে দেন একটা মুভমেন্ট আশা করা যেতে পারে। এটাকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে যে মুভমেন্ট আমরা আশা করতে পারছি না এই মুহূর্তে। তা যাই হোক, এই মুহূর্তে ইন্স্যুরেন্স সেক্টর খুব একটা রিস্কি, যতক্ষণ পর্যন্ত এটা একটা ব্রেকআউট না হবে ততক্ষণ পর্যন্ত একটা রিস্কি জোনে অবস্থান করবে, এটাই স্বাভাবিক। এবং ইন্স্যুরেন্স সেক্টর দেখা যাচ্ছে উপরে কিন্তু একটা কিছু সেল হয়েছে শেয়ার রেজিস্ট্যান্স লেভেলে, এবং এশিয়ান ইন্স্যুরেন্স কিন্তু আপনার 19/1 যে মেসেজ ডিভিডেন্ড ডিক্লারেশন সেটা কিন্তু 22 এপ্রিল। ইন্স্যুরেন্স সেক্টরগুলো যেহেতু ডিসেম্বর ক্লোজিং, ম্যাক্সিমাম কিন্তু ডিভিডেন্ড দেওয়া ডিক্লারেশন হওয়ার টাইম চলে আসছে, সেই হিসাবে একটু দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রাইস হাইক হয়েছে এবং এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলে অবস্থান করছে। এছাড়া আমরা অন্যান্য স্টকের ভিতর যদি যাই তাহলে আমরা দেখব যে গোল্ডেনসন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি একটা রেজিস্ট্যান্স লেভেল আগামীকাল কিন্তু গোল্ডেনসনের একটা রেজিস্ট্যান্স লেভেল টাচ করার পসিবিলিটি রয়েছে, এবং সেই রেজিস্ট্যান্স লেভেলে সে আসলে টিকে থাকতে পারে কিনা। এই যে আপনার 15 টাকার লেভেলে এই জোনে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে গোল্ডেনসনের, এবং যেহেতু ইপিএস মাইনাস সুতরাং সতর্কতা অবলম্বনের জন্য বলা হলো। যদিও এখানে হিউজ একটা ভলিউম আমরা দেখতে পাচ্ছি, স্মার্ট মানির একটা ট্রেডিং, কন্টিনিউয়াস ট্রেডিং একটা ভলিউম আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি এখানে স্মার্ট মানির অ্যাক্টিভ হয়েছে। এছাড়া আমরা যদি দেখি গেইলও কিন্তু ঠিক একইভাবে, যদিও ইপিএস খারাপ তারপরেও এটার যে ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্মার্ট মানির একটা অ্যাগ্রেসিভ বাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘেইলে, এবং এইটা হয়তো আরো নিচে 12 টাকা তার আগে নিরাপদ ছিল, কিন্তু এখানে কিন্তু এটা রেজিস্ট্যান্স লেভেল এই মুহূর্তে 13 টাকা 90 বা 14 টাকা লেভেলে। এছাড়া বিডি অটোকার স্মার্ট মানি টানা প্লে করে যাচ্ছে আপনারা জানেন, এবং একটু ফুল আজকে কিন্তু তারা কিন্তু 8.38%, 200 টাকার উপরে যেটা বাড়ে, এবং একটা লম্বা রেস হিসাবে সে কিন্তু তার যে আপট্রেন্ড রেজিস্ট্যান্স লেভেল রয়েছে বর্তমান, আমার যেটা ধারণা এই মুহূর্তে তার কিন্তু 257 টাকা এই লেভেলটা টাচ করার পসিবিলিটি রয়েছে, যদিও এটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বা রিস্কি একটা জোন এই মুহূর্তে। এছাড়া আমরা বিডি কমকে প্লে হতে দেখেছি, বিডি কমের মোটামুটি যেভাবে প্লে হচ্ছে এখানে একটা বড় ভলিউম নিয়ে প্লে হচ্ছে 50 লাখ, আজকে 43 লাখ। আমরা আশা করছি বিডি কমটা বিডি কমের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এই মুহূর্তে 35কে যদি ওভারকাম করতে পারে সে কিন্তু 41-এর পথে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তবে বর্তমান যে পরিস্থিতি মনে হয় না 35 সে এর উপরে গিয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তারপর একমি পেস্টিসাইডস যাদের কাছে আছে একটা, এটা কিন্তু যে সামনে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 27 টাকা 90 বা 28 টাকা, সেই জোনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, 1 কোটির উপর ভলিউম হয়েছে আজকে দেখেছি স্মার্ট মানি। এছাড়া হামিদ ফেব্রিক্স এটা কিন্তু স্মার্ট মানি যেভাবে প্লে করছে এটা কিন্তু সে 18 টাকার লেভেলে নিয়ে যাবে, সেই 6 টাকা 60 টাকা থেকে টানা প্লে করে যাচ্ছে, এখানে কোনো সাধারণ বিনিয়োগকারী নাই বললেই চলে। এছাড়া মোটামুটি অন্যান্য শেয়ারগুলো বেড়েছে, বঙ্গসটা মোটামুটি বিডি অটোকারের কারণে সে কিন্তু প্রাইস হাই করেছে, এবং এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলে অবস্থান করছে বঙ্গসটা, মেবি হয়তো আর 10 টাকা বাড়তে পারে, খুব একটা রিস্কি জোন, এবং সেলারদের জন্য খুবই ফাটাফাটি একটা সেল জোন হতে পারে। তা ওভারঅল মার্কেটটা এরকম ছিল। আমাদের যে স্টক ডরিং পাওয়ার সেটা কিন্তু ভালো করেছে, আজকে 90 পয়সা বেড়েছে, এবং যেহেতু ফান্ডামেন্টালি স্টক হিসাবে যেহেতু Q3 ইপিএস এই মাসে ডিক্লেয়ার করা হবে সেহেতু আমরা আশা করছি স্টকটা যে আগের রেজিস্ট্যান্স লেভেল 31 বা 33 এই লেভেলটা টাচ করার পসিবিলিটি রয়েছে। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট ভিডিও একটা আমন্ত্রণ রইল, এবং আমাদের যারা এপ্রিল এবং মে মাসে জয়েন করতে চান হোয়াটসঅ্যাপে 012902922917 এই নম্বরে 1660 টাকা পেমেন্ট, মানে বিকাশ, সেন্ড মানি বা ক্যাশ ইন যেটাই হোক, আপ টু 31শে মে পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনিং এর ফি। এবং যারা বেসিক ট্রেনিং করতে চান ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল, আমাদের 1 মে থেকে নতুন ব্যাচ চালু হবে 5100 টাকা। যারা এই ট্রেনিংটি অংশগ্রহণ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 019290222917 এই নাম্বারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।